আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে যশোর বোর্ডের যে 2 নম্বরের প্রশ্নটা আসছে সেটা সলভ করার চেষ্টা করব। যে এসএসসি 25 সালে যশোর বোর্ডের যে প্রশ্ন আসছে সেটা প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে 4টা প্রশ্ন আসছে, যেটা আসলে অস্বাভাবিক। এরকম কিন্তু কোনো সময় এরকম প্রশ্ন আসেনি, এবারই ফার্স্ট। হ্যাঁ, তো আমরা একটু আলোচনা করি। এসএসসি 26 সালের জন্য এরকম হবে না, কারণ এসএসসি 26 সালের ষষ্ঠ অধ্যায় আছে, যার ফলে ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন কিন্তু টানবে। তো আমরা একটু প্রশ্নটা করে নিই, যে দেখি না আগে এসএসসি 2025 সালে যশোর বোর্ডের যে 2 নম্বর যে প্রশ্ন ছিল সেটা কি ছিল। এবার আমরা প্রশ্নটা পড়ি কি ছিল। উদ্ভিদে প্রযুক্তি প্রয়োগের কারণে আজ উচ্চ ফলনশীল এবং আবহাওয়া উপযোগী ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র শিল্প ক্ষেত্রে ব্যবহারের ফলে মানুষের শ্রমসাধ্য কাজ খুব সহজেই করা যাচ্ছে। তাহলে একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হলো রোবোটিক্স, আমরা বলতে পারছি। আচ্ছা, প্রথম ক নাম্বার বলছে স্মার্ট হোম কি। আচ্ছা, স্মার্ট হোম, স্মার্ট হোম কি আমরা লিখবো যে স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান ব্যবস্থা। আমরা ক নাম্বার লিখি, স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান ব্যবস্থা স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান ব্যবস্থা যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিজাইনের সাহায্যে যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রাম ডিজাইনের সাহায্যে সাহায্যে কি করা হয়, সাহায্যে বাড়ির সিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। সাহায্যে বাড়ির সিটিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, সিটিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, কুলিং সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান ব্যবস্থা যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রাম ডিজাইনের মাধ্যমে বাড়ির সিটিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, কুলিং সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তো রিমোটের মাধ্যমে বাড়ির যে কোনো ফাংশন কি করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, খ নম্বর আছে ক্রেতা বিক্রেতা তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না, বুঝিয়ে লেখো। আচ্ছা, অন্যত্র যেতে হয় না কিসের মাধ্যমে, খ নম্বর হবে ই কমার্সের মাধ্যমে কি হয়, ক্রেতা বিক্রেতা কি হয়, অন্য তো যাওয়া লাগে না, অনলাইনের মাধ্যমে কেনাকাটা করা যায়। আমরা দেখবো ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করার জন্য অন্যত্র যেতে হয় না ই কমার্স প্রযুক্তির কল্যাণে। ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স হলো ইন্টারনেটে বা অনলাইনের মাধ্যমে ব্যবহার করে ঘরে বসে পণ্য কেনা বেচার প্রক্রিয়া। বর্তমানে প্রচলিত মার্কেট ছাড়াই অনলাইনে মার্কেট প্লেস বা ই কমার্স ওয়েবসাইটগুলোতে মাধ্যমে ক্রেতা বা বিক্রেতারা পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন। ফলে ক্রেতা বা বিক্রেতা শারীরিকভাবে কোথাও যেতে হয় না। এই কারণে ক্রেতা বিক্রেতাকে তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অন্যত্র যেতে হয় না। এরকম ভাবে নিজেদের মতো করে লিখে দেবো, ব্যাস আমাদের হয়ে যাবে, 2-2 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, গ নম্বর বলছে কি ফসল উৎপাদনের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিটি ব্যাখ্যা করা। আচ্ছা, গ নম্বর হলো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা লিখবো ফসল উৎপাদনের ক্ষেত্রে উল্লেখিত প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো
বায়োটেকনোলজির সহায়তায় ডিএনএ এর প্রোটিনের পুনরায় সমন্বয় করে নতুন বৈশিষ্ট্য জীব তৈরির প্রক্রিয়া। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদ্ভিদের উপর গবেষণা করে নতুন প্রজাতির উদ্ভিদ খাদ্য স্বাদ তৈরি করা হয়। এর ফলে কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে। নতুন উদ্ভিদ বা খাদ্য সৃষ্টির ফলে পৃথিবীতে খাদ্য ঘাটতি কমানো সম্ভব হয়েছে। অল্প খাদ্য অধিক পুষ্টি গুণাগুণ পাওয়া সম্ভব হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কৃষিকে ঘিরেই বেশি প্রচলিত হচ্ছে। এর মাধ্যমে কৃষিতে কি করা হয়, বিভিন্ন উৎপাদনে বেশি লক্ষ্যমাত্রা কি করে অর্জন করা হয়। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করা হয়। শস্য থেকে সম্পূর্ণ উৎপাদন করা, শস্যের গুণগত মান বৃদ্ধি করা, শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ইত্যাদি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণে কোলন অর্থাৎ নতুন উন্নত উদ্ভিদ ও খাদ্য সৃষ্টি করা সম্ভব হচ্ছে, যা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। এভাবে নতুন করে আমরা সুন্দর করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাবে লিখে দেবো। লিখে দিলে আমাদের 2 এর ভিতর 2 হয়ে যাবে, 3 এর ভিতর 3 হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা যন্ত্রটি ব্যবহার করতে পারি। অর্থাৎ রোবোটিক্স, এটা বলছে রোবোটিক্স, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হলো রোবোটিক্স। হ্যাঁ, আমরা লিখতে পারি হলো ঘ নাম্বার রোবট। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি রোবোটিক্স বা রোবট, এটা আমরা লিখবো। যে উদ্দীপক উল্লেখিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্রটি হলো রোবট। এই রোবটটি কিছু কিছু ব্যবহার হয়, আমরা বলতে পারি হলো বিপজ্জনক কাজে, বিভিন্ন যেটা মানুষ যেতে পারে না এই জায়গায় ব্যবহৃত হয়। তারপর হলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, সামরিক ক্ষেত্রে ব্যবহার হয়, শিক্ষা ও বিনোদনে ব্যবহার করা হয়। এবার নিজেদের বর্ণনা দিতে হবে, নিজেদের নিরাপত্তা পর্যবেক্ষণে, আকাশ গবেষণায়, প্রতিরক্ষা ব্যবস্থায় রোবট কিভাবে ব্যবহার হচ্ছে। এখন বর্তমানে যুদ্ধ করতেছে রোবটের মাধ্যমে। মানুষ ড্রোন যেটা আছে, ড্রোনের মাধ্যমে কি করতেছে, বিভিন্ন দূরের থেকে বসে মানুষ মারতেছে। এইরকম ভাবে বিভিন্নভাবে আমরা নিজেদের মধ্যে লিখে দেবো যে কী কাজে রোবোটিকগুলো ব্যবহার হয়, তাহলে আমাদের হয়ে যাবে। তো এই হলো আমাদের যশোর বোর্ড 2025 সালের 2 নম্বর সলভ। হ্যাঁ, আমরা আরও সলভ পেতে ক্লাসটা আরও ক্লাসগুলো সবার আগে হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক বাটনে সবাই ক্লিক করে দেবো এবং অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুদের মাধ্যমে, যাতে সবাই দেখতে পারে। আর এখানে আমরা লাইভ ভিডিও এবং বোর্ড সলভ আমরা সব ক্লাসে পেয়ে যাবো ইনশাল্লাহ। লাইভ এমসিকিউ সলভ সব ক্লাসে পেয়ে যাবো আর কি। হ্যাঁ, তো আমাদের হলো এই হলো যশোর বোর্ড 2025 সালের যে প্রশ্ন ছিল 2 নম্বর সলভ। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।